গোলা রুটি বানা। এই যে দেখো দেখো এবছরে বৃষ্টির থামার কোনো নামগন্ধ নেই। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যে কি সমস্যা আমাদের তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যতক্ষণ দেখবে না বুঝতে পারবে না। আজকে সকালে ছেলের পড়াটা কামাই হয়ে গেল। এত বৃষ্টিতে যাবে কি করে, যেতে হবে 8 ঘন্টার রাস্তা, ভিজে যাবে। আর এই দেখো আমাকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে। তো তোমরা অনেকে বলো দিদিভাই তুমি পরে করতে পারো। তো দেখো একটা কথা বলি, পরে করাই যায়, না করার কিছুই নেই। কিন্তু পরে করতে গেলে বাকি কাজগুলো কখন করব বলো। আমি সারাদিনে তো বসি না, সেই বিকালের পরে একটু বসি। আর সকালে যদি আমি কাজটা না করি, জলটা আমি যদি সকালে 8:30টার মধ্যে না নিয়ে কাজটা করি, তারপরে 11:30টার জলে আমাকে 11:30 তো ভুল আসে, তো 11:45 12টায় জল, সেই তখনকার জলের আমাকে অপেক্ষা করতে হবে। তখন জল নিয়ে তখন আমি সকালের বাসি কাজ করব বলো। আর বাসি কাজগুলো না করে বাসন ধোয়া, ঘর মোছা ধরো বাদই দিলাম, তারপরে অন্য কাজগুলোও তো জলের থাকে, সেগুলোও তো সে আমাকে ভিজে, জলটা যদি ভরে না রাখি আমি গামলায় বৃষ্টিতে ভিজে, তাহলে আমি সেগুলো করো। বাথরুম যাওয়াটা তো মেন কথা, সেটাও তো আমাকে যেতে হবে, তার জন্য তোমাকে জল ভরতে হবে বলো। সে জল ভরতে গেলে তো আমাকে বৃষ্টিতে ভিজতেই হবে, তাই না? সেই জন্যেই আমাকে ভিজে কিন্তু কাজটা করে নিতে হয়। তারপর দেখা গেল ওই যে 12টার সময় জল আসা, যদি কারেন্ট না থাকে দেখবো জলটাও কিন্তু আর এসে পৌঁছালো না। তখন তাহলে কি হবে বলো তো, সব দিকেই মাথে মারা। এখন বৃষ্টি হলে কারেন্টের তো কোনো ভরসা নেই। আমাদের তো মিউনিসিপ্যালিটি এলাকা না, আমাদের হচ্ছে এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, মানে গ্রাম এলাকার। গ্রাম এলাকার কারেন্টের ভরসা তো কেউ বলতে পারে না, তাই না? আর আমার ছেলে পড়তে যায়নি, আমি বললাম চল আজকে সকালে তুই ক্যামেরাটা একটু ধরে দে, যে আমি কি করি না করি, তো সবাই একটু দেখুক যে কত মানে আরাম জীবন আমাদের। গরিব মানুষদের না শতখানা জ্বালা, শতখানা কষ্ট। একটা দুটো কষ্ট না গো, পেটের জ্বালা, টাকার জ্বালা, মানে থাকার জ্বালা, খাওয়ার জ্বালা, কাজের জ্বালা, শতখানা জ্বালা। ওই জ্বালার কোনো শেষ নেই। এই দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে। দেখো আমি যেখানে বসেছি উপর থেকে বৃষ্টি পড়ে আমি ভিজছি, ওই পিছনের দেখো আমার নাইটি ভিজে যাচ্ছে, ওই যে ছাদে জল পড়ছে, ওই পাশে বাথরুমে জল পড়ছে, সেটা দিয়েও আমার ওপাশটা পুরো ভিজছে। কি করবো, একবারে কাজকর্ম সারি বৃষ্টিতে ভিজেই, তারপর চান টান করি, মাথায় একটুখানি দেবো, মাথা তো ভিজে গেছে পুরো, মাথায় জল দিয়ে চান করব, মানে পুরো চুলটা খুলেই করবো, কারণ বৃষ্টির জল আবার মাথায় থেকে গেলে সেটা আবার শরীর খারাপ করবে। এমনিতেই শরীর খারাপ, দেখতে পাচ্ছ জ্বরে মানে উঠতে পারছি না। কিন্তু আমাকে এমন একটা আমি মানুষ যে আমি না, আমাকে পরিশ্রম করলে আমার দিন চলবে না। আমি শুয়ে থাকলে আমার সংসার পুরো কাত হয়ে যাবে। আমি শুয়ে থাকলে আমার বরকে কাজে যেতে পারবে না, বর সংসারে রান্নাবান্না কাজ করবে, ছেলের পড়া কামাই হবে, তার মধ্যে গুছিয়ে করতে পারবে না, মানে প্রচুর জ্বালা। দেখতে পাচ্ছ মাথার চুলের মধ্যে নাইটিটা পেঁচিয়ে নিয়েছি, আবার চলে গেছি রান্নার জল টল তুলতে। কেন বলো তো, আজকে আমাদের নিরামিষ, তো সেই জন্য কাজকর্ম সেরে খিদে পেয়ে গেছে। ছেলেকে বললাম ছেলেও বাড়ি, ছেলেরা যে হয়নি, ও যেই টাইমে পড়তে মানে 7:30টায় পড়া, 7টা 10-15 বাড়িতে বেরোয়, সেই টাইমে মুষলধারা বৃষ্টি এসেছিলো, যার জন্যে পড়া হয়নি। আর বড় বেরিয়েছিল, তো ওই টাইমে বৃষ্টিতে বরেরও কাজ হয়নি। বর আছে ওখানে, কেন পরে আসো, এখন বাড়ি আসলেই ঝামেলা লেগে যাবে। এত কাজকর্ম সেরে বৃষ্টিতে ভিজে করে পয়েছে খিদে। ছেলে বললো আমারও খিদে পেয়েছে মা, তাহলে একটা মুড়ি মা, তুই একটু খা আমি একটু খাই। ঝুড়ি ভাজা মুড়ি দিয়ে খেতে পারছে, তার কিছু না, আর ঘরে একটা সবজিও নেই, জানো কী যে করবো মানে জানি না, তো খাই। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালে কথা বলছিলাম, তার বন্ধ হয়ে গেল, অনেক আওয়াজ হচ্ছিলো সেই জন্যে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর কালকে থেকে আজকে শরীরটা একটু ভালো আছে আর কি, কাল প্যারাসিটামল খেয়ে আজকে একটু শরীরটা একটুখানি বেটার আছে। আর ওই যে ছেলে সকালবেলা পড়তে যেতে পারিনি, এখন চলছে ওর অনলাইন ক্লাস, বেশি কথা বলা যাবে না, ওই জন্য বলছিলামও না কথা, জানো। তাই যে তোমাদের দেখাচ্ছি, আমার নেট নিয়ে দেখো ক্লাস করছে, তো তোমাদের দেখাই, দাঁড়াও একটু বলে নি চলছে ক্লাসটা। পাঠিয়েছিল দেখি, এক সেকেন্ড দেখাই। কজন করছে ওটা মানে পাঠিয়েছিল। তো তোমার নাম আছে ওর মধ্যে, তোমার নাম আছে ওর মধ্যে সবার আগে আমার নাম। তো ওই যে ছেলে জয়েন্ট হয়েছে, মানে বুঝতে পারছো, স্যার গ্রুপে পাঠিয়েছে যে কারা কারা ক্লাস করছে। কারণ সকালবেলায় বৃষ্টি এত পড়ছিল, যার জন্য স্যার তখন অনেক বাচ্চা যেতে পেরেছে, অনেকে যেতে পারেনি। স্যারকে ফোন করেছে, মেসেজ করেছে, আর প্রচুর ধুমাকাটা হচ্ছিল, ধুমাকাটা বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ক্লাসে যেতে পারিনি। ওই জন্য অনলাইন ক্লাস স্যার মেসেজ করলো যে রাতের বেলা বলেছিল অনলাইন ক্লাস করবে, তারপরে বললো যে না অনেক বাচ্চার রাতে হবে না, রাতে মানে আমার ছেলেরই রাতে অন্য জায়গায় অনলাইন ক্লাস ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে আবার শুরু করলো। এখন হচ্ছে বললো, তারপরে বলেছে 12টা থেকে করব, তাই 12টা থেকে। আর তোমাদের দেখাতে ঘর থেকে বেরোলাম, যেটা ওয়েদারটা দেখো কত ভালো,
এখন ভালো হয়েছে জানো, সকালবেলা থেকে কাজকর্ম সব 12টা বাজিয়ে দিয়ে আর তারপরে বেলাতে ওয়েদার হচ্ছে ভালো হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ছেলে অনলাইন ক্লাস করছে, এই যে কি অঙ্ক নাকি দেখা করছে, তো এখনও মানে সকালে দুটো মুড়ি খেয়েছিলাম আর এখন ভাবছি যে একটু গোলা রুটি করি, গোলা রুটি করে গোলা রুটি খাবো, কেন খিদে পেয়ে যাচ্ছে। আর ও ক্লাস করতে করতে ওকে দিয়ে দেবো, করবো তো এই যে এটা করে নিয়ে করবো। তো চলো খাবার করব। তো যেহেতু নেট চলছে ছেলে, সেহেতু আমি আর কিছু ফোনে করতে পারবো না, কেন ফোনটা আমার চার্জ থাকবে না। ও হটস্পট নিচ্ছে আর অনলাইন ক্লাস করতে প্রায় 2 ঘন্টা মতো ক্লাস হবে, আধ ঘন্টার বেশি হয়ে গেল। আর অতক্ষণ ধরে ক্লাস হওয়ার পর হলে না আমার নেটটা মানে আমার নেট ও আমার ফোন থেকে নেট নেয়, তো ওই জন্য আমার চার্জটা পুরো চলে যায়। তাই ভিডিও কতটা কি করতে পারবো জানি না, তো দেখিয়ে দিই এক ঝলক। ওই যে কচু কটা ছিল, আজ তো ঘরে কোনো সবজি নেই, কিচ্ছু নেই, পুঁই পাতার বড়া করবো, তাও বেসন আছে কিনা আমি জানি না, কচুর তরকারি করব আর আলু সেদ্ধ দেবো, এই হচ্ছে আছে খাবার। ঘি আছে তার সাথে, ব্যাস আমাদের এই হচ্ছে জমজমাটি খাওয়া। তো ভাগ্য ভালো সমাধি ভাই ঘি পাঠিয়েছিল, তাই এই ঘিটা দিয়ে আমাদের অনেক দিন চলে গেল। প্রায় ঘি খেয়ে খেয়ে এখন ঘি শেষের মুখে হয়ে গেছে আর কি, কেন ঘিটা আমাদের ঘরে খুব ভালোবাসি, তোমাদের আগেও আমি বলেছি। তো সেই জন্যে তো চলো বাকি গোলাউটি করি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার কি রান্না করি আবার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। 500 মতো আলু আছে, ওই দিয়ে যা হবে তাই। আর সমাধি সুজি পাঠিয়েছিল, খানিকটা সুজি রয়েছে, তো রাতে নাহলে সুজি করে দেবো, সুজি আর রুটি খাওয়া হবে। আমি বাজার যেতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন নয় কমেছে, কিন্তু বাকি সারাদিনে প্রচুর বৃষ্টি হয়েছে, বুঝেছো। আর আমার ছেলে দেখো এই যে ওর শরীরটা মানে দুর্বল থেকে ওর মানে সারাক্ষণ ঠান্ডা থাকে, আমি পাখাটা হালকা করে চালিয়েছি, গরম তো প্রচুর। ও দেখো চাদর, এই যে দেখতে পাচ্ছ চাদরটা তো পুরো ছিঁড়ে দিয়েছে, একটা চাদর কিনতে হবে আমার। গোলা রুটি বানাচ্ছি, বললাম বানাবো, দেখো বানাচ্ছি তেল ছাড়া গোলা রুটি, বুঝেছো। কড়াইটা একটু হবে, তারপরে দেখো এই যে সব তেল ছাড়া গোলা রুটি বানিয়েছি। তোমরা কি বানাও, তেল দিয়ে বানাও না তেল ছাড়া বানাও বলো। আর দেখো কচুটা এই অল্প একটু কচু রয়েছে, আর এখনও কিচ্ছু কাজ হয়নি, শুদ্ধ গোলা রুটি বানানো হচ্ছে। আর যেহেতু ছেলে অনলাইন ক্লাস করছে, তাই বেশি কথা বলাও যাবে না জানো তো, কেন ওর ক্লাসটায় অসুবিধা হবে, তাই জন্য কথাটাও বলি না আমি। যখনও দেখি মানে অঙ্ক টোকে কোনো কথা বলতে হয় না, তখনই আমি তোমাদের সামনে একটু ক্যামেরা অন করি। ছেলের পড়াশোনার ক্ষতি করে আমি এমন কোনো কাজ করিও নি, আগেও কোনো দিন করবো না। এই যে দেখো গোলা রুটি আর সস নিয়ে নিয়েছি, বুঝেছো, সস আর গোলা রুটি নিয়ে নিয়েছি, এখন এটা খাবো। আর ছেলে এই যে ক্লাস করতে করতে বললো মা সাইডে দাও, আমি সময় বুঝে খেয়ে নেবো, তো ও খাবে আমিও খাবো। আমাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো আমাদের বাড়িতে খাবে বলে, চলে আসো, আমি গরম গরম বানিয়ে খাওয়াবো। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয়ে কাউকে খাইয়ে উঠার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি। এক সময় পেরেছিলাম, তখন আর সামনে গোলা রুটি থাকলে, আমার গোলা রুটি ভীষণ প্রিয়। ধুয়ে নিয়ে এসেছি, কচু কাটা আছে, গোলা রুটি করে তো খাওয়া হলো। আর হচ্ছে আজকের মানে ঘরে কিচ্ছু নেই, সব বারন্ত, আলুও নেই, এই কটাই আলু আছে, যা হবে হবে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আলুর ব্যাগ পুরো ফাঁকা, কিচ্ছু নেই, বুঝেছ। তো আলু সেদ্ধ দেবো, দেখি কটা আলু আবার ভালো মন্দ আছে। আলুর তো আবার এখন উপর থেকে দেখতে ভালো, ভিতরে হয়ে যায় কালো। আলু কটা সেদ্ধ দিই, ভেবেছিলাম ডাল করব, তো দেখছি ডালও নেই, ডাল বারন্ত। এই যে সেদিন ডাল করলাম না উচ্ছে পেঁপে দিয়ে, তো এইটুকু ডাল আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না কে জানে। দেখো এই যে এইটুকু, ছেলে বলছিল আমার ডাল করো, তো একবার ভাবলাম যে মুগ ডাল করি, আলু দিয়ে একটু মুগ ডাল করি, আলু চোখা বানাই আর কচুর তরকারিটা করি, লেবু আছে, ডাল দিয়ে লেবু দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তারপরে দেখলাম যে না, ডাল তো অল্প আছে, করলে হবে না, সবার হবে না, হয়তো ছেলের হবে, তো আর করে লাভ নেই। একটু বড়া ভেজে দিই পুঁই শাকের। আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করো, কেউ বলে পুঁই শাক আমিষ, কেউ বলে নিরামিষ। আচ্ছা আমি বুঝি না, ঠাকুরের পুজোতে তো যেখানে ভোগ খেতে যায় অনেক জায়গায় পুঁই শাকের ঘ্যাট দেয়, খিচুড়ি দেয়, তাহলে কি করে দেয়? সবজি আবার আমিষ নিরামিষ আছে, পেঁয়াজ রসুনটা ঠিক আছে, কি জানি যার যার মত। তা আমাদের এখন আর ওই আমিষ নিরামিষ ভাবলেও ওই পুঁই শাক আমাকে খেতেই হবে, কিছু করার নেই, কেন যেহেতু অন্য কোনো সবজি নেই, ভাতটা খাবো কি, ওইটুকুনি কচু দিয়ে, এই যে এইটুকু কচু দিয়ে তো আর দুবেলা হবে না। কচুর তরকারিটা না করলেও হয়ে যেত আলু সেদ্ধকে, কিন্তু আমার ছেলে একটু শুকনো আলু সেদ্ধ ঘি বড়া ভাজা দিয়ে খেয়ে নিত, কিন্তু ওই কি বলে বর তো খেয়েই নেবে শুকনো, ওটাই বলতে যাচ্ছিলাম। রাতের জন্যে আর কচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে থেকে থেকে। আজ বর আসলে বলবো এই জায়গাটা একটু পরিষ্কার করতে, জানো তো, ছুঁচো ওই টেবিলে যে তলায় সরু মতন এইটুকুনি জায়গা আছে, ওর মধ্যে ছুঁচোতে ভীষণ
আলু চোখা করব ভেবেছিলাম। রিয়া বলতো যে দিদিভাই তুমি চোখা বানাবে, এই চোখার রেসিপিটা সেদিন বললাম লাইভে, আর চোখাটা করতে মানে ভিডিওটা ভেবেছিলাম করে পোস্ট করবো, কারণ আজকে আর চোখা করে লাভ নেই, নিরামিষ, এমনি পেঁয়াজ টিয়াজ দিতে পারবো না। নিরামিষ চোখাও ভালো লাগে, খারাপ লাগে না। কালকে দেখি, কালকে ডাল আলু সেদ্ধ আর ই করবো, কি বলে ওই মাছ আনবো একটু, মাছ খাওয়া হয় না দুদিন, রবি সোম দুদিন খাওয়া হয়নি, শনি রবি সোম, আজ মঙ্গল, 4 দিন মাছ খাওয়া হয় না, একটু মাছ আনবো। শনিবার মাছ খাই না, রবিবার খাইনি, আর সেদিন তো বৃহস্পতিবার শুক্রবার তো সেই আগের দিনের একটু মাছের মাথা ছিল, দেখলে সেদিনও মাছ খাওয়া হয়নি, মাছের মাথাটা ছিল ওটা দিয়ে হয়েছে। ঘরে সবজিপত্র কিচ্ছু নেই জানো তো, ওই যে আলু আজকের হচ্ছে মানে কি বলো, কচু আর আলু দিয়ে একটু তরকারি হবে, যেটা আমি খাই না, আলু সেদ্ধ দেবো আর পাতা ভাজবো, মানে বড়া করবো আর কি, দিয়ে সোমা দিদিভাই যে ঘিটা পাঠিয়েছিল সেটা দিয়ে আমি ভাত খাবো। আর চারিদিকে এত ছুঁচোর গন্ধ ছাড়ছে না গো, কি বলবো জানো, পুরো মাথা নষ্ট করে দেবে। ছেলে বলছে মা ছুঁচো ঢুকেছে গো, দিন রাত ছুঁচোতে এত উৎপাত করছে, আসল কথা বেড়ার তলার নিচেরগুলো ভেঙে গেছে, সেখান থেকে বাইরের ছুঁচো ঘরে ঢুকে, আর ছুঁচোর গায়ে কি গন্ধ তোমরা জানো, কিছু তুমি রেখে চোখের আড়াল হতে পারবে না, এই পাশ থেকে এ পাশ ঘুরতে পারবে না, না ছোটো ছোটো ইঁদুরে এসে মুখ দেবে, না ছুঁচো এসে মুখ দেবে জানো। মনে হলো যে চলো চলো আলুটা কেটে যখন নিয়েছে ভাতটা বসাই, কেন ভাতটা যদি আগে বসিয়ে দিতাম জলটা গরম হয়ে যেত, আলুটা একটু বড় বড় সাইজের আছে, আলুটা আর সেদ্ধ হতো না। এখন এই চালগুলো তো একটু নতুন নতুন, তো আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। স্কুলে 2.5 ঘন্টা মতো ক্লাস করলো স্যার, তারপরে আবার বৃহস্পতিবার বলছে বৃহস্পতিবার এক্সট্রা ক্লাস নেবে, বৃহস্পতিবার 11টা থেকে, তাই তো বলে বৃহস্পতিবার 11টা থেকে, আর 15খানা অঙ্ক বাকি, তোরা আজকে কিন্তু কমপ্লিট করে নিবে, আমি শুনলাম আর কি। তারপরে হচ্ছে বৃহস্পতিবার দিন ছেলের দেখো, এই স্যারের ক্লাস যদি অ্যাটেন্ড করে ইংলিশটা কামাই হবে, কেন 11টা থেকে ইংলিশ পড়া থাকে আমার ছেলে বৃহস্পতিবার, কি জ্বালাতন বলতে পারো। একজনের ক্লাস করতে এখন এই অনলাইন করে না সিলেবাস শেষ করতে না পেরে, অনলাইন করলে একজনেরটা করলে আর একজন, বাবারে ছিট কাটতে কত, ভাতটা নামাবো, হয়ে গেছে, এটা ভাজাবো। তরকারিটা তো এক্ষুনি হয়ে যাবে, কেন কচুটা পাতলা করে দিয়েছি, বড়াটা ভাজবো, বড় আসতে খেয়ে নেবো। আমার পাতাগুলো না সেই ওই পান পাতা, টয় টয় টয়। আর কেউ ভেবো না যে বুড়ো পাতা নিয়ে বড়া করছি, বুড়ো নাই, দেখতে পাচ্ছি তো ডগা ডগা ঝুলে গেছে তলায়, ওই জন্য নিয়ে। একটা জিনিস জানো, নিজের যদি বাড়ি থাকতো না, তোমার কি বলো তো, যে একটা যদি নিজের, আমার যদি নিজের, আমি অনেক গাছ চাষ সবজি লাগিয়ে না, এই বর্ষার সময় যখন সবজির এত আগুন পরিমাণে দাম, তখন কিন্তু সবজিটা কিন্তু লাগিয়ে আমি খেতে পারতাম জানো তো, একটু ভালো করে মানে বাঁচতে পারতাম, আর অনেকটা পয়সা একটুখানি কি বলো একটু বাঁচতো, অনেকগুলো পয়সা বাঁচতো এই বর্ষার সময়। সবজি যে উচ্ছে মুচ্ছে এন্না বেন্না অনেক কিছু আঁকে, যেহেতু আমার বর চাষির ঘরের ছেলে, সেহেতু ও চাষটা করতে পারে। সবজিগুলো চাষ করলে তোমরা বুঝতেই পারো, এই বর্ষা পড়লে যা সবজির দাম বাড়ে, যখন অসময়ে মানে কাজ বাজে এখন বন্ধ, আর সবজির দাম মানে সব কিছুর দাম এখন বেশি। আর আমি পুঁই পাতা দেখো মাঝখানে শক্ত মানে ডাঁটিটা ফেলে নিচ্ছে, আর অল্প করেই আজকে বেসন গুলিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি, যাতে একটু বেসনটা ফুললে বড়াগুলো একটু বেশ ভালো ফুলবে সেই জন্যে। আর ছেলে ওখানে মানে কি অনলাইন ক্লাসে করে মানে পিঠ সিদ্ধার আর ব্যথা হয়ে গেছে আর কি, কেন বলো সেই 12টার আগে শুরু হয়েছে, প্রায় 2:30টা অবধি হয়েছে। আজকে বরের একটু আসতে দেরি হবে, বর বলল যে কোনো রকম তবুও তো এক জায়গায় কিছু কাজ পেলাম, তো বললো 3টের মধ্যে কাজ ছুটি করবে, এখন সে 3টে বেজে পার করে গেছে, তবুও তার এখনও হয়ে ওঠেনি, মানে মশলাপাতি যেখানে কাজে গেছে সেখানে সিমেন্ট ফিমেন্ট গোলা থেকে নিজেদের টেনে নিয়ে গিয়ে কাজটা করতে হয়েছে। সে তারপরে 7 ঘন্টা কাজ তোমাকে পাটিকে বোঝাতে হবে, বুঝতেই পারো মানে কি, মানে বলে না যখন হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে না, চামচিকিতে লাথি মারে, সেই অবস্থা হয় আমাদের এই বর্ষার দিনে। আর এবছর কি জানি কেন ভগবান আমাদের উপর কেন এত বিরূপ হয়েছে, এত কেন মানে বর্ষার
দিচ্ছে আমি বুঝি না। যেখানে দরকার বাবা সেখানে দাও না, এখানে না দিলেই কি নয়। আর এই সব হয়ে গেছে, তারপর গুছিয়ে নিচ্ছি। তরকারিটার কি অবস্থা একটু দেখা যাক। ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে বেশ সুন্দর করে ফটফটিয়ে হয়। একটুখানি ঝোল ঝোল মতো ভাবছি রাখবো কচুর তরকারিটা, তো দেখা যাক কত দূর কী হচ্ছে। সেদ্ধ আবার তরকারি, আলু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারি আবার ফটফটে না হলে, একটু মাখা মাখা না হলে, টেস্ট না হলে, আমাদের আবার কালারটা সুন্দর না হলে আবার খেতে ঠিক মন চায় না আর কি। দেখো আবার একটু ঢাকা দিই, খোলা থাকলে এই ঝোলটা থাকতো না, এতক্ষণে টেনে যেত। যেহেতু ঢাকা দেওয়া সেই জন্য ঝোলটা টানছে না। তরকারি ঢাকা দেওয়া থাকলে জলটা টানে না। এত মাথাটা গরম হয়ে গেছে কি বলবো। এক তো ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যেতে পারবো না, তার কারণ হচ্ছে ওখানে অনেক পেশেন্ট হচ্ছে, আজকে দেখাবে না। যারা শেষের দিকে তাদের বললো যে আজকে না হয় অন্য দিন আপনারা দেখাতে আসবেন। আর এখানে বর সে 4টে বেজে গেছে, এখনও বর আসার নাম নেই। আর গরম গরম ভাতে গরম গরম বড়াটাই আমি ভাজি। আমি বিরক্তি হয়ে গিয়ে বললাম যে চলো আমি ভেজে দিই, যখন আসবে তখন খাবে। তো ফোন করলাম, তো বরকে বললাম যে যখন ফোন করে ওরা বলছে যে আজকের দেখাতে, আজকে অনেক পেশেন্ট হয়ে গেছে, যারা শেষের দিকে তাদের পরের দিন দেখানোর কথা বলছে, তাহলে এক কাজ করো তুমি একটু যাও না, বলো না চোখের খুব অবস্থা খারাপ, একটু তুমি আসার পথে, মানে আমার বর আসার পথে রাস্তাতেই পড়বে, তুমি তাহলে একটুখানি বলো, বললে যদি একটু দেখে। তো বর ওখানে যাবে, সেই জন্য আরেকটু দেরি হবে। তা আমার মানে রাগ হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে, কখন খাবো বলো। আমি তো সেই কারণে বলছি চলো বড়াগুলো ভেজে ছেলেকে খেতে দিই। আর ওই যে বেলায় ছেলে গোলা রুটি খেয়েছে, ওর অতটা খিদে নেই, ওই জন্য চুপচাপ আছে, কিন্তু আমার তো খিদে পাচ্ছে। আমি তো একটা গোলা রুটি খেয়েছি, আমার ভালো লাগছে না। আর খিদে পাওয়ার থেকে বড় কথা, রাতে ঘুমাতে পারি না, দুপুরে ঘুমাতে পারি না। এবার আমার মানে একটু শরীরে একটু যদি না শুতে পারি একটু আরাম হয় না। 4:30 পৌনে 5টা যদি ভাত খাই, তারপরে বাসন কুসন মেজে কটার সময় বিছনায় যাবো বলো তো? 6টা বেজে যাবে আজকে বিছনায় যেতে যেতে, তারপরেই পড়বে সন্ধে দেওয়ারও ব্যাপার আছে। আলু দেখো আমি 2টো ভাগে মাখছি, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ছেলে শুকনো লঙ্কা খেতে চায় না, আর আমার বর কাঁচা লঙ্কা দিয়ে মানে তেমন টেস্ট পায় না, ওর হচ্ছে শুকনো লঙ্কাটাই ভালো লাগে। তো কি বলবো বলো, কিছু বলার নেই। তো চলো এই সাথে থাকো। আরে দেখো কি কি রান্না করেছি। এই যে ভাত, 2 রকম আলু মাখা, তোমাদের তো বললামই, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর কাঁচা লঙ্কার আলুটা হলুদ কেন হয়েছে, তরকারির মধ্যে লঙ্কাগুলো সেদ্ধ দিয়েছিলাম, কেন লঙ্কা শুকিয়ে গেছে তাই। আর এই যে পুঁই পাতার বড়া, লাস্টের ওই 2টোর দিকে তাকিও না, ওটা শুধু এমনি ভেজে রেখেছি। আর এখানে করেছি কচু আলুর তরকারি। তরকারিটাও কিন্তু সেই লেভেলের খেতে হয়েছে। তো আর এখানে তার সাথে জল দিলাম ছেলেকে। আমি বললাম তুই কি হাত দিয়ে ভাত খাবি? বলছে না মা, তুমি একটু ঘি দিয়ে মেখে আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাও। কটা বাজে বলো, কটা বাজে বলবে, কিন্তু মুখে কথা বলবে, হাসবে না। 4টে বেশি বাজে, 4টের বেশি বাজে, দেখবে তুমি। 4টাতে তুমি বাড়ি ঢুকলে, তা চান করলে। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিও কখন শেয়ার করা হয়ে গেছে জানো? হ্যাঁ, তাহলে 4টে বাজে 10 মিনিট বাকি রাজমহলের ওখানে, তারপরে এসে ডাক্তারখানা দাঁড়িয়েছো, চোখের ডাক্তারের ওখানে দাঁড়িয়েছো, তারপরে বাড়ি এসেছো, তাহলে কটায় হলো? হ্যাঁ, তা কত হলো তাহলে? আর গরম গরম ভাত দিয়ে বড়া ভাজা খাবে, তো ওই জন্য দাঁতগুলো একবার চকচক করে বেড়াই পড়ছে। আমি এত বেলায় বড়াটা ভাজলাম, বলো কেমন মাথাটা গরম করে দেয়। ঘি দিয়ে মাখলে ভালো হতো, তা ঘি দিয়ে মেখে খা, দেবো মেখে দেবো আমি, ঘি চামচিতে তোলাই আছে। হ্যাঁ, পেট মানে ঘি ভাত হলে, চিকেন ভাত হলে, এগুলো অবিনাশ হচ্ছে পেট ভরে ভাত খায়। ঘি দিয়ে দেখো 1 থালা মেখে দিয়েছি, খেয়ে নিয়েছে, আবার বলছে এটা ঘি দিয়ে হলে ভালো হতো। এতটাই আমি চোখের উপর লম্বা টান টান হতে এসেছি। আর আজকে আমার চোখের ডাক্তার দেখানো হচ্ছে না, তার কারণ হচ্ছে পরে বলছি আমি। এখন তো আগে খাওয়া দাওয়া করি, কেন আমি খেতে পাচ্ছি না, আমার হচ্ছে শরীরের মধ্যে কেমন অস্বস্তি করছে জানো। আর সকালে সে গোলা রুটি বানিয়ে খেয়েছি ঠিকই কথা, কিন্তু আমার তারপরে তো খিদে পেয়ে গেছে। আর এই যে কাজ কম ছিল, কাজ কম থাকলে আমার খিদে বেশি পায় জানো তো। টুকটাক কিচ্ছু নেই ঘরে, একটা বিস্কুট নেই, ওই পটল বিস্কুট এনেছে, যা মুখে নেওয়া যায় না, শুধু শুধু আমার হাসেই যাচ্ছে ওখানে বিনা কারণে। আর হাসলে আমার আরো রাগ হয়ে যাবে। আলু মাখা খাবা না তো? হ্যাঁ, তা কাঁদবে না তো কাঁদো, অন্যায় করলে কাঁদতে হয়। তারপরে হচ্ছে 2 রকম আলু মেখেছি, একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। শুকনো লঙ্কাটা তোমার আর কাঁচা লঙ্কার দিকটা আমাদের। আর ঝাল কেমন হয়েছে জানি না, অবিনাশ বলো কাঁচা লঙ্কাটা বিশাল ঝাল হয়েছে। কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কাটা তোমার হচ্ছে শুকিয়ে গেছিল, আমি কড়াইতে সেদ্ধ করতে দিয়েছিলাম তাই। আর বড়া খেতে হবে, বড়া খাবে? বড়া না খেলে হয়তো হবে না, বড়া না খেলে হবে না, তা নিচ্ছ কেন? তাহলে করলেই খেতে হবে, আমি যে খাই না, আমি যে কত কিছু রান্না করি, আমি যে খাই না।
চারটা থেকে যায় তাই খেতে গেলে ঠেলাঠেলি করতে হয় না। আগে বলো কি গো, আমি তো এত কিছু রান্না করি, আমি তো নিজের হাতে রান্না করি। হ্যাঁ, তা আমি তো খাই না সব কিছু, খাই। তাহলে তুমি কি বলছো যে রান্না করলেই খেতে হবে, এটা বলছো? তাহলে সেই জন্য কথাটা বললাম। খাই না কেন সেটা পরের কথা, আমার হজম হয় না, আমি তাই এই তেল ঝালের জিনিস কম খাই। তাহলে তোমার হজম হয়, তাতে বলে তোমার খেতে হবে? সেটা বলো যে খেতে হবে। রান্না করেছো কেন এটা বলবে না, তাই না বাপি? তো চলো খাক, আর আমিও খাবো, আমারও জোর খিদে, পেটটা জ্বালা করছে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি, কিন্তু একটু ঘাড়ে ব্যথা আছে। তো বসবো এখন লাইভে। তো স্কুল থেকে এই মাত্র ক্যামেরা অন করলাম, দুপুরবেলা মেসেজ এসেছিলো, এখনও আসলো যে আমার ছেলেদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা, জানো সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে। আমার ছেলের 19 তারিখে শেষ, আর যারা বায়োলজি নিয়েছে তাদের হচ্ছে 22 তারিখে শেষ আর কি, বুঝেছো? তো 20 তারিখে স্কুল থেকে নিয়ে যাবে পুরুলিয়া, 20 আর 21। তো ওখানে দুদিন থাকা খাওয়া সব মিলিয়ে 2000 টাকা করে লাগবে। তো যথারীতি আমার ছেলে কয়েক বছর ধরে ওরা মাধ্যমিক দিল, তখনও বলেছিল নিয়ে যাবো ঘুরতে, নিয়ে যাবো স্কুল থেকে। তো বিজ্ঞান সায়েন্স বিভাগের কিছু, তো ম্যাম বলেছে যারা সায়েন্স আছে আর কি, ভূগোল আর সায়েন্স যাদের আছে তারা চেষ্টা করবি যে সবাই, পাখাটার এক ঘাট কমাবা, যে তারা চেষ্টা করবি প্রত্যেকে যাওয়ার। এবার আমার বরকে বললাম, তো শুক্রবারের মধ্যে নাম দিতে হবে আর টাকাও দিতে হবে। একটা কথা বলি, সব টাকা না দিলেও হয়তো কিছু দিয়ে হয়তো মানে জায়গাটা, সিটটা, বাস বুক করবে কি যাই হোক, ওই সিট বুক করতে হবে। তো একটা কথা বলি, তোমার হচ্ছে কি বলে 2000 টাকাটা কম না। আমার ছেলে সায়েন্স পড়ছে, 2000 টাকা ধরো এখন কিছু দিলাম, তখন নয় দিলাম। এই দুটো মাসে আমার প্রচুর খরচা বলতে আমার আগস্ট মাসে আমার কোর্টের ডেট আছে 20 তারিখে। আচ্ছা, তা আগস্ট মাসেই আমার ছেলের মানে শেষের দিকে, যেহেতু 8 তারিখ থেকে পরীক্ষা, সেহেতু ওদের ওই কি বলে পরীক্ষা সেন্টার চার্জ, আবার কম্পিউটার ফি পেরে 500-600 টাকা দিতে হবে। আচ্ছা, তারপরে পুজো আছে, তারপর আমার সেপ্টেম্বর মাসে LIC আছে। তা আমি কোথা থেকে 2000 টাকা পাবো? আর এই শুক্রবারের মধ্যে আমি কোথা থেকে দেবো টাকাটা, বলো আমাকে তোমরা? কতটা সমস্যার মধ্যে পড়েছি। ছেলের তো সব বন্ধু বান্ধব সব যাবে, ওর মুখটা একটু কালো হয়েছে, কিন্তু কালো হলেও কিছু করার নেই। তবে মুখ ফুটে কিছু বলছে না যে মা যাবো বা কিছু, কেন আমার ফোনের নাম্বারের সঙ্গে তো লিঙ্ক। আমি দেখে ওকে বললাম, ওর বাবা বললো টাকা কি গাছ লাগানো আছে যে ঝাড়া দিলে বা নাড়া দিলে পড়বে আর কি। তাহলে বাবা 2000 টাকা সম্ভব না আমার এই মুহূর্তে, তো একদমই না। আর তার মধ্যে রোজ বৃষ্টি হচ্ছে সকালে, আর কাজ হচ্ছে না বরের, বুঝতেই পারো। আর আজকে আমার ডাক্তার দেখানো হলো না, কেন অনেক পেশেন্ট হয়ে গেছিলো আর নাম আর নেয়নি, যার জন্য ডাক্তার দেখানো হয়নি। অন্য দিন গিয়ে নাম লিখিয়ে আসতে হবে, তারপর ডাক্তার দেখাতে হবে। ওই জন্য আজকে চোখের ডাক্তার দেখাতে হলো না। আজকে একই দিনে দুটোই মানে দুটোই আমার ব্যাড লাগ গেল আর কি। আর কি করা যাবে, ও তো মানে কোথাও ঘুরতে যেতে পারে না, আর আমার 2000 টাকা মানে বিশাল ব্যাপার। আমি কি করব বলো, আমার কিছু করে। স্কুল থেকে দিদিমণি বলেছে যে সায়েন্সরা যাবি, কিন্তু সম্ভবই না, বুঝেছো? সম্ভব হয়েছে না, অতগুলো টাকা আমার সত্যি কথা বলতে একদম সম্ভব হচ্ছে না। সম্ভব না মানে সম্ভব না, অসম্ভব ব্যাপার। দাঁড়াও, ছেলের শুক্রবার দিন স্কুলে মানে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে হবে, 300 টাকা দিয়ে করতে হবে। বলো, এখনই আজকেই বলেছে। আজকে আবার মেসেজ পাঠিয়েছে 2000 টাকা দিয়ে ওদের পুরুলিয়ায় নিয়ে যাবে 20-21 তারিখ শুক্রবারে, সেখানে আমার নাম দিতে হবে, টাকা অ্যাডভান্স করতে হবে বা পুরো টাকা দিতে হবে, এরকম কিছু একটা। তো তোমরাই বলো যে এত টাকা আমি এই মুহূর্তে কোথা থেকে পাবো, কোথা থেকে আনবো? ছেলের মুখটা কালো, ছেলে তো মুখ খুলে কিছু বলছে না। ওর মুখটা কালো দেখলে আমি মা হয়ে আমার ভালো লাগে না, জানো তো, মানে কষ্টই হয়। কেন কোথাও ঘুরতে বেড়াতে ছেলেকে নিয়ে যেতে পারি না, কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা পাওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু স্কুলের আমার পরীক্ষা দিতে বসতে হবে, সেই জন্য সেই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। ধার করি দেনা করি যাই করি না কেন আস্তে আস্তে শোধ করি। তো চলো, আর কি বলবো, হাতে এগুলো পরে নিচ্ছি। আর জানো একটা জিনিস হয়েছে, বর কিন্তু কালকে আমার এগুলো মানে পরেনি আর কি। বর আমার এগুলো কালকে না, মানে বর পরেনি। আমি পরের দিনে ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে বললাম আর কি কালকে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই এভাবে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো একটু।